বিম কেটে দরজা লাগানো আর হচ্ছে যে কিডনি বিক্রি করে হচ্ছে আইফোন কিনে সেম বিষয়, ঠিক আছে। তো একটু মজা করে বললাম বিষয়টা। আমরা জানি স্ট্রাকচার ভবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে কলাম। সো এই কলামটাকে যদি আপনি কেটে দিচ্ছেন, অনেকে কি করতেছে একদম ফুল কেটে দিচ্ছে, কেটে দিয়ে কি করতে তারপর হচ্ছে দরজা লাগাইতেছে। আপনার আবার গ্রামের মধ্যে দেখবেন অনেকে মিস্ত্রি এসে বলবে, ভাই যদি হচ্ছে ক্লিপটা একবারে রডের সাথে আটকা দিতে পারি না তাহলে খুবই শক্তিশালী হবে, আপনার দরজা ভাঙবে না। আরে ভাই দরজা আগে না কলাম আগে? কলামটা যদি ভেঙে পড়ে যায় এইদিকে, অর্থাৎ আপনার যদি পা কেটে দেন তাহলে আপনি সোজা দাঁড়াবেন কেমনি, ঠিক আছে। তারপর আপনার দরজার চিন্তা। এখন আপনি যেটা করতেছেন, আপনি একদম কলামটা ভেঙে নিচ্ছেন, ভেঙে কলামটা একদম একদম অনেকখানি জায়গা ভেঙে কি করতেছে একদম হচ্ছে আপনার দরজা লাগাচ্ছেন। এটা সবচেয়ে একটা ভুল পদ্ধতি। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কলাম কখনোই আঘাত করা যাবে না। সর্বোচ্চ যে কাভারিংটা থাকে এটা আপনি জাস্ট টাচ করতে পারবেন, হয়তো একটু ভাঙতে পারবেন, কিন্তু কাভারিংয়ের নিচে কখনোই ভাঙা যাবে না। অনেকে তো এটাও করতেছে, আপনার 5 মিটারের কাজ একদম ভীমের ভিতর দিয়ে নিয়ে যেতেছে। আরে ভাই আপনার একটা কলাম, এই কলামের ভিতর দিয়ে যদি নেন, বিমের ভিতর দিয়ে যদি নেন, তাহলে যখন ভূমিকম্প হবে তখন তো বিল্ডিংটা ভেঙে পড়ে যাবে, ঠিক আছে। তাহলে আপনি 5 পিলার দিয়ে কী করবেন, দরজা দিয়ে কী করবেন? তো সেজন্য বলি আপনাদের কিছু সমাধান দেখাই দিচ্ছি। দরজা করার সময় আপনাদের এখন বর্তমানে নতুন একটা প্রযুক্তি আছে, স্ক্রু ব্যবহার করা যায়, ঠিক আছে। স্ক্রু এটা বহুত আগে থেকে প্রচলিত, তবে এখন বর্তমানে আরও বেশি পাওয়া যায়। সেটা খুবই ইন্টারেস্টিং একটি আকর্ষণীয় অফার। সেটা হচ্ছে আপনারা যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা এস্টিমেট, 3D ভিউ অথবা বিল্ডিংয়ের যাবতীয় যে কোনো সমস্যার সমাধান চাচ্ছেন, কনস্ট্রাকশন সাপোর্ট চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনি SMS করতে পারেন। দরজা লাগানোর জন্য আপনি যেটা করবেন, যে কলামটা আছে কলামটার মধ্যে ড্রিল মেশিন দিয়ে হচ্ছে ডিল করতে হবে, একদম ছিদ্র করতে হবে, ছোট একদম। ওই ছোটো ছিদ্রটার মধ্যে হয়তো বা এটা ধরেন হচ্ছে আপনার 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার বা 2 ইঞ্চি 3 ইঞ্চির মতো করতে পারেন। করার পর যেটা হবে সেটা হচ্ছে আপনি দেখতে হবে যে আসলে এটা কি সরাসরি রডে পড়তেছে কিনা, যাতে রডে না পড়ে। এটার জন্য আপনি যেটা করতে পারেন, এই পাশে হচ্ছে আপনার 1.5 ইঞ্চি কাভারিং, এই পাশে 1.5 বাদ দেবেন, অর্থাৎ মিড পয়েন্টে আসবেন। কারণ মিড পয়েন্টে আসলেও তো আপনার স্টির আপ পড়তে পারে, তাই না? স্টির আপটা হয়তো রিং যেটা বলি এটাও তো পড়তে পারে। তাহলে আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে 6 ইঞ্চি পরপর হচ্ছে, যা 5 ইঞ্চি পরপর যে আপনি রিংটা দিচ্ছেন, ওই রিংটা হিসাব করে আপনাকে এমন একটা জায়গায় করতে হবে যাতে হচ্ছে রডে না পড়ে। রডে টাচ খাওয়া যাবে না, কখনোই ওয়েল্ড করা যাবে না। বাজারে যে বোল্ট স্ক্রুটা পাওয়া যায় সেটা হচ্ছে যে আপনি হাতুড়িটা ফিটি হচ্ছে ভিতরে ঢুকিয়ে তারপর হচ্ছে দরজার সাথে ফ্রেমের সাথে আটকে দিবেন। তাহলে কিন্তু আপনার যেটা হবে সেটা হচ্ছে যে আপনার ফ্রেমটা খুব ভালো থাকবে, অর্থাৎ দরজাটাও খুব ভালো হবে, এবং হচ্ছে আপনার বিমটা মানে কলামটাও কাটতে হবে না। আপনারা অনেকে যেটা করেন যে ভাই পাগল হয়ে হচ্ছে কলাম কেটে নেন, ভাই জীবনেও কাটবেন না কলাম। কলাম কাটা মানে হচ্ছে আপনি পঙ্গু হয়ে যাওয়া, অর্থাৎ আপনার বিল্ডিংটাকে পঙ্গু করে দেওয়া। তো সবাইকে আমি বলবো যে এইভাবে করা যাবে না, আমি যেভাবে বলছি এটাই সবচেয়ে বেস্ট অপশন। আর আরেকটা অপশন যেটা 5 ফিল্টারের, যেটা দেখি অনেকেই দেখি যে টানা 4-5টা বিম কাইটা হচ্ছে 5 নিয়ে যাচ্ছে। আরে ভাই মানুষকে মারেন না ভাই, আপনাকে দরকার প্রয়োজন হচ্ছে সাইড কভার দিয়ে নেন, দরকার প্রয়োজন ফ্লোর দিয়ে নেন, তারপরে হচ্ছে বিম কাটবেন না। বিম কাটলে সবচেয়ে বেশি ব্যাড অপশন। আপনাদের যদি স্পেশালি কোনো বিষয় প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে নক দিতে পারেন। তো তারপরেও এই ধরনের সমস্যাগুলো করবেন না বিমের মধ্যে অথবা কলামের মধ্যে। যদি করেন ভূমিকম্প হইলে কিন্তু আপনার সমস্যাটা হয়ে যাবে। ইনফরমেশনগুলো শেয়ার করা আপনাদেরকে সচেতন করার জন্য, তাই আপনাদেরকে বলবো ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই ভিডিওগুলো দেখে উপকার হয়, আর সবাইকে ভিডিওগুলো দেখার জন্য অনুপ্রাণিত করবেন। আর ভিডিওটা সবাইকে শেয়ার করলে সবচেয়ে বেশি উত্তম হয়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের জন্য কিছু নির্দেশনা। আমাদের এই ভিডিওটা করা হয়েছে যারা হচ্ছে গ্রামে গঞ্জে 1তলা 2তলা বিল্ডিং করতেছেন অথবা ইঞ্জিনিয়ার নিচ্ছেন না, ঠিক আছে, ইঞ্জিনিয়ারের পরামর্শ না, তারা হচ্ছে নিজেরা বিল্ডিং করতেছেন, যারা হচ্ছে যে অসচেতনতামূলক কাজগুলো করতেছেন বা আপনাদের অনেক টাকা লস হয়ে যাচ্ছে, সেজন্য এই ভিডিওগুলো করা যাতে হচ্ছে আপনাদের উপকারে আসে। তবে এটার কেউ অপব্যাখ্যা করতে চেষ্টা করবেন না, সবাইকে উপকার করতে চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা যখন বিল্ডিংটা করবেন তখন হচ্ছে একটা ভালো একটা ইঞ্জিনিয়ার নিয়ে হচ্ছে পরামর্শগুলো করবেন, তাহলে কিন্তু আপনার বিল্ডিংয়ের স্থায়িত্বতা অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে, ভূমিকম্প হলে ভেঙে যাবে না। তো সবাইকে রিকোয়েস্ট করবো যে প্রতিটা বিল্ডিং করার আগে ভালো একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন যাতে হচ্ছে বিল্ডিংটা স্থায়ী হয় এবং স্থায়িত্বতা বৃদ্ধি পায়, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম, যেখানেই আপনি থাকেন না কেন, যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে।